অ্যান্ড্রয়েড সেটের জন্য মাতাল, 24 ঘন্টা অনলাইনে থাকার জন্য মাতাল। বাপ ঘরের থেকে বাহির হয়ে যাক তাতে কিছু আসে যায় না, কিন্তু নেট বাহির হইতে পারবে না। না খায়া থাকা চলবে, কিন্তু ইন্টারনেট ছাড়া চলবে না। যদিও আমার সমাজের লোকজন যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বটে, আর আমি এটার পক্ষে বিরুদ্ধে না, কিন্তু মাদকের চেয়ে বড় মাদক তো হলো, আসক্ত হলো আমার সমাজের যুবক যুবতীরা এখন নেটে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام আফজাল হোসেন মন্ডল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এবং বাজার কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত থেকে শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, জাগার সংকুলন যদি থাকে তাহলে দাঁড়ায়া না থেকে বসায় গেলে শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আর দ্বিতীয় একটা কথা হলো, দ্বীনি কথা শোনার জন্য যত বেশি মনোযোগী হব
যত বেশি মনোযোগী, কথাগুলার প্রতি যত বেশি মনোযোগী হব, তত বেশি দ্বীনি কথা দ্বারা আমি উপকৃত হব। যত বেশি মনোযোগী। আর দ্বিতীয় সাথে সাথে যত বেশি পরিবেশটা চুপচাপ হবে, শান্ত হবে, এবং চুপচাপ যত বেশি হবে, যত বেশি চুপচাপ। আর এটা আল্লাহর হুকুম। ফাস্তামিউ, এটা কোরআনের শব্দ, দিলের কান লাগায় শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলে আমি উপকৃত হতে পারবো। আর যদি তা না হয়, তাহলে ওয়াজ হয়ে যাবে। অনেক সময় সময় মতো যখন বৃষ্টি হয় না, তখন প্রত্যেক জিনিস বৃষ্টি দ্বারা উপকৃত হয়। আর সময় ছাড়া যদি বৃষ্টি হয়, যে এখন বৃষ্টি, আর যদি অসময় বৃষ্টি মুষলধারেও হয়, তো ওটাতে কোনো কাজে দেয় না। ঠিক ওয়াজ হয়ে যাবে, কিন্তু আমরা উপকৃত হতে পারবো না। যদি মনোযোগ দিয়ে না শুনলাম, চুপচাপ না শুনলাম, তাহলে ওয়াজ কিন্তু হয়ে যাবে, কিন্তু উপকৃত হইতে পারবো না। আর যদি উপকৃত না হইতে পারলাম, তাহলে মেরে দোস্ত, সত্য এটাই, আমি মানুষের মতো মানুষ। আর ঘোষণাও দিয়া দিছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। কান খোলা শোনো, আমি তোমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম। আবার আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবেই ফিরে যেতে হবে। যদি মানুষ হিসাবে না ফিরতে পারলাম, তাহলে আল্লাহর কাছে কিন্তু কোনো স্থান পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, দাম পাওয়া যাবে না, বেলু পাওয়া যাবে না। হ্যাঁ, দুনিয়ায় পাইতে পারেন, দুনিয়ায় পাওয়া যেতে পারে, কিন্তু এটা 60-70 বছরের জন্য। যতদিন দুনিয়ায় থাকবে, কিছু জিনিস তো আছে সব সময়ও হয় না। বলেন তো, বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কয়বার? কেন? সে কি মরে গেল পরের বছর? তাইলে না, কেন হয়? বয়স বেড়ে যায়, তার ফিটনেস কমে গেছে। বিশ্ব সুন্দরী হইতে হইলে যে কোয়ালিটি গুলা শরীরে থাকতে হয়, 1 বছরে বাটা পড়ে গেছে, ঠিক না? তাহলে আপনি বিশ্ব সুন্দরী হইলে কতদিন হবেন? 1 বছর, ঠিক না? হ্যাঁ, যুবক যুবক, কিন্তু কতদিন যৌবন থাকবে? কতদিন থাকবে বলেন? 15 বছর থেকে যৌবন শুরু হয়, 50 বছর পর্যন্ত। তাইলে 15 বাদ দেন, 35 বছর। তারপরে যদি যুবক ভাইবা নিজেকে অন্যের দিকে তাকায়, তো সে তো জুতাও দেখাবে, 20টা গালিও দিবে, বলবে বুড়া হইলে কি হবে, বান্দরের স্বভাব যায় না, এখনো গাছ বাইতে চায়। সত্য তো? হ্যাঁ, তো যুবক যৌবন কতদিন থাকবে? তো দুনিয়ায় আপনি দামি হইতে পারেন, কিন্তু কতদিন? 60-70 বছর। তো আমার কথা শুরুটা ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন,
কথা কিন্তু লম্বা হবে না, অল্প সময় কথা হবে, কিন্তু আমার বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে দিলে কাটতে পারে, দিলে লাগতে পারে। যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কুদরতি হাতে অস্তিত্ব, আল্লাহর হাতের ছোঁয়ায় অস্তিত্ব, সমগ্র সৃষ্টি হুকুমে অস্তিত্ব। আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই, দুটা অক্ষর দিয়া তৈরি, আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করছেন মাত্র 6 দিনে। চাই বিশাল থেকে বিশাল হোক, অথবা যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এরকম ক্ষুদ্র জীবাণু হোক, এটাও আল্লাহ তৈরি করছেন 6 দিনের ভিতরে। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী, নাইলে আল্লাহ কসম খায় বলতেন না ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4 বার কসম খাইছেন। তারপরে আল্লাহ বড় গুরুত্ব দিয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে রূপ আল্লাহ কাউকে দেন নাই, সবচেয়ে রূপসী মানুষ। সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী হলো মানুষ, মানুষের চেয়ে সুন্দর রূপ আল্লাহ কাউকে দেন নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষ তো বড় কালো, হ্যাঁ আপনার চোখে কালো হইতে পারে, কিন্তু সৃষ্টির মাঝে ও সবচেয়ে বেশি রূপওয়ালা, ওর চেয়ে রূপ কারো নাই, সবচেয়ে বেশি রূপসী মানুষ। যদি না হইতো তাহলে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষের মাথায় বসাইতেন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই ঘোষণাটা আল্লাহ কোনোদিন দিতেন না। বোঝা গেল সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটধারী, আর মানুষের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা। কি ভালোবাসা? মানুষের চেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে নাই। যদি বেশি ভালোবাসা না হইতো তাহলে মানুষ নিয়ে কোরআনে কোনোদিন আক্ষেপ হইতো না। ভাই আমরাই তো বলি না যে পরেরটা গোল্লায় যাক, পরেরটা গোল্লায় যাক, বোঝেন? আমার কি আসে যায়, ঠিক না? কিন্তু আমারটা যেন না যায়, আমারটা যেন। কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ আক্ষেপ করেন নাই, কিন্তু মানুষের ব্যাপারে কোরআন আক্ষেপ করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুই নিমক হারাম হইলি কি করা। এটাতেই বোঝা যায় মানুষ সবচেয়ে প্রিয়, নাহলে মানুষকে নিয়ে আক্ষেপ করবে কেন? মানুষ তুমি নিমক হারাম হইলে কি করা। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি অকৃতজ্ঞ হইলে কি করা। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এটার ভিতরে যে কত মায়া, কত মমতা, কত স্নেহ, কত ভালোবাসা, আপনি আরবি বোঝেন না, এই জন্য বুঝে আসে না। মনে হয় যেন সবকিছু ভিতর থেকে উজাড় করে দিয়া, উজাড় বোঝেন, সব কিছু ভিতর থেকে উজাড় করে দিয়ে আল্লাহ বলতেছেন মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। প্রত্যেকটা মানুষকে, যুবককে যেন আল্লাহ বলতে চাইতেছেন, যুবক তুমি আমার থেকে বিমুখ হইলে কি করা। এত বড় একটা দামি যৌবন দিলাম,
যৌবনের দাম কত বলেন? কি যুবকরা বলো, যৌবনের দাম কত? অমূল্য, ঠিক না? আমি একটা তুলনা দিই, সমগ্র জগতের ধন সম্পদ যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, ধন সম্পদ দামি না যৌবন দামি? যুবকরা তো মানে না। কি বলে যুবকরা? যৌবন দামি না, এরা তো হা বলে না। কি যুবকরা একমত? কে কে একমত দেখি? আল্লাহু আকবার। নামাও, জাযাকাল্লাহ। আল্লাহ যুবককে বলতেছে, যুবক, এত দামি যৌবন দিলাম, তুই আমার থেকে বিমুখ হলি কি করে? পুরুষকে আল্লাহ বলতে চাইতেছেন, পুরুষ, তোমাকে পুরুষত্ব দিলাম, অমূল্য রত্ন, যার মূল্য সমগ্র জগতের মূল্য দিয়েও পুরা করা যাবে না। কি বলেন, পুরুষত্বের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি? আল্লাহ যেন পুরুষকে বলতে চাইতেছে, পুরুষ, তোমাকে পুরুষত্ব দিলাম, তুমি আমার থেকে বিমুখ হইলে কি করে? নারীকে যেন আল্লাহ বলতে চাইতেছে, নারী, তোমাকে নারীত্ব দিলাম, নারীত্বের দাম কত? অমূল্য। আল্লাহ যেন নারীকে বলতে চাইতেছে, নারী, তোমাকে আমি নারীত্ব দিলাম, তুমি আমার থেকে বিমুখ হলে কি করে? ভালোবাসার নিংড়ায়া বলতেছে, ওই মানুষটা যদি মানুষ হইলেই মানুষ হতো, তাহলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, জানোয়ার বলতেন না। কেননা ভালোবাসার পাত্রকে এটা বলা হয় না, আর হয়ও যদি, তো কখন বলা হয়, এটা একটা বিবেকমান মানুষ বিবেক দিয়া ভাবলে, চিন্তা করলে তার জন্য সিদ্ধান্তে পৌঁছা কোনো কঠিন না, যে কতটুকু 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 রাগ হইলে, কতটুকু রাগ হইলে আল্লাহ বলতে পারে যে তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, এত কিছু দিয়া। আমি তো দুই চারটা দেখাইলাম, দেখাইলে শত শত দেখানো যায়, সেঞ্চুরি পুরা করা যায়, কিন্তু সময় হাতে নাই, এত সময় দেওয়া যাবে না। শত দেখানো যায়, তারপরে আল্লাহ আক্ষেপ করে বলতেছেন, আক্ষেপ করে, বড় আক্ষেপের সাথে বলতেছেন, উলাইকা কাল আনআম, ও মানুষ, অস্তিত্ব তো দিলাম মানুষ, তুমি জানোয়ার হইলা কি করে? বিদায় আমার কথা শুরুটা ছিল, মানুষ মানুষ হইলেই মানুষ হয় না, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। আর আল্লাহর কাছে মূল্য একমাত্র মানুষের, মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে যদি সে আল্লাহর কাছে গেল, তাহলে আল্লাহর কাছে সে দাম পাবে, ভ্যালু পাবে, মর্যাদা পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। শুধু এখানেই শেষ না, চির শান্তির জায়গা জান্নাত পাবে, জান্নাত মিলবে, জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। কোত্থেকে যাত্রা? কোত্থেকে? হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে, আদম আলাইহিস সালাম ছিল কোথায়? জান্নাতে। আমরা তো ওনার পিঠেই ছিলাম, সালবি আবিক, বাবার পিঠে ছিলাম, কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলাম। দুইজনই তো জান্নাতে ছিলেন। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত।
গন্তব্য যদি জান্নাত না হইতো তাইলে আপনাকে আমাকে সদিচ্ছায়, আপনি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায়, কার ইচ্ছায়? আল্লাহ সদিচ্ছায় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। সদ ইচ্ছায়, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচিত করছেন। আমাদেরকে কোনো জনগণ নির্বাচন করেন নাই, কোনো ইলেকশন কমিশনার থেকে আমরা ঘোষিত না, আমরা স্বয়ং আল্লাহর কাছ থেকে ঘোষিত, আল্লাহর কাছ থেকে নির্বাচিত। মুসলমানের ঘরে অস্তিত্ব, আল্লাহ কোনদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় আরেকটা দেখাই, শুধু এইখানেই শেষ না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে সৎ ইচ্ছায় বানাইছেন, নিজের হাতে বাছাই করে বানাইছেন। বাছাই করে, বাছাই বোঝেন? এই বাজারও মনে হয় হাট বসে, ঠিক না? হ্যাঁ, নিজের পছন্দের জিনিসটা কিনেন না দোকানদার যেটা দেয় ওইটা নিয়ে বাড়িতে হাঁটা দেন? আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম। আপনি বলতে পারেন এই কথা, কোনো অসুবিধা হবে না যে মানব জাতির ভিতর থেকে না জানি কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ আমাকে বলছে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এইভাবে বাছাই করা বুঝা গেল আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো, আবারও বলতেছি, আল্লাহ এত প্রিয় পাত্রটাকে, প্রিয় মানুষটাকে, এত ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং আরেকটু আগে বলছেন বালহুম আযাল। জানোয়ার হলেও তো হতো, তুমি তো জানোয়ারের চেয়েও অদম, এর চেয়েও অদম। এই শব্দটা আল্লাহ কোনোদিন বলতেন না। বোঝা গেল আমার দাবি সত্য, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে আল্লাহর কাছে দাম পাবে না। আরেকটা শব্দ কোরআন থেকে বলি, যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। এর দৃষ্টান্ত কুকুরের মতো, কুকুর বলতেন না। জানি না বুঝাইতে পারলাম কিনা। এত ভালোবাসার পাত্রটা, এত পছন্দের পাত্রটা, এত ভালোবাসার পাত্রটা কোনদিন আল্লাহ কুকুর বলতেন না। বিদায় মেরে দোস্ত, এখানে বেশি দিন থাকা যাবে না। জমিনের আধিপত্য যদিও আমাদের, কিন্তু বেশি দিন এখানে কাউকে থাকতে দেন নাই, কাউকে দিবেন না। এই জন্য আমাদের নবীজি যতটুকু আমাদেরকে সতর্ক করছেন, কোন নবী উম্মতকে এতটুকু সতর্ক করেন নাই, কিঞ্চিত করেন নাই। আমাদের নবীজি বড় চোখের পানি দিয়ে সতর্ক করছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন আও সাবঈন, ও আমার উম্মত তোমরা ৬০-৭০ বৎসর পাবে, এর চেয়ে বেশি তোমরা পাবে না। ৬০-৭০ বৎসর, এটাও ভালোবাসার নিদর্শন। বারবার আমি হারায় যেতেছি। আমাদেরকে যে কম বয়স দিছেন এটাও ভালোবাসার নিদর্শন। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আমাদেরকে যদি ১০০০ বৎসর বয়স দিতেন তাহলে ১০০০ বৎসর খাটতে হতো। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন।
যেন আমরা বেশি পরিশ্রম না করি। আবার 60-70 বছর পুরাটাই খাটতে হবে এমনও না, আবার কমায় দিছেন, বলছে না পুরাটা খাটতে হবে না, প্রথম 15 বছর যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা নিষ্পাপের খাতায় লেখা থাকবে। খাটো আর না খাটো তুমি পাপ, তোমার কোনো পাপ নাই, তুমি ধোয়া। তারপরে যা রয়ে গেল আবার ভাবছেন এটাও কি বেশি হয়ে যাবে কিনা, তা আবার বলছেন যতক্ষণ তুমি ঘুমাবে ততক্ষণ কলম তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যেতে পারে বিরুদ্ধে না। বিদায় জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো তাহলে আমি কয়েকটা চিত্র কোরআন হাদিস থেকে দেখাই। ফরিদপুরের মানুষ একটু ভাবলে বুঝে আসবে, যদি একটু চিন্তা করেন। কয়েকটা চিত্র দেখাই, দুনিয়ার পরিচয় যদি চলতো। দুনিয়ায় অনেক পরিচয় আছে, স্বামী স্ত্রীর পরিচয় আছে, এই পরিচয়টা যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো। দুইজন কিন্তু দুই নবীর স্ত্রী, নবীর স্ত্রী, নবীর, যাদেরকে আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করছেন, রসূল হিসাবে নির্বাচিত করছেন। আমি বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে না, কোন রাজনীতি রূপ দেওয়ার জন্য না, বুঝানোর জন্য। দলের দলীয় লোকদের উপরে যেরকম সহানুভূতি থাকে, থাকে না? হ্যাঁ, এটাই তো সত্য, ঠিক না? হ্যাঁ ঠিক। আল্লাহ যাকে নির্বাচিত করছেন তার জন্য কি আল্লাহ সহানুভূতি থাকবে না? হ্যাঁ, কিন্তু নবীর স্ত্রী সহানুভূতি কোথায়? বলো গোলামারা। আল্লাহ বলে না, আমরা সম্পর্ক দেখি না, চাই যতই ঘনিষ্ঠ হোক। সম্পর্ক দেখলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর কথা কোরআনে আসতো না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, এই দুইজনের কাহিনী কোরআন নিয়ে আসতেন না। আবার সম্পর্ক বাধাও হয় না, যদি বাধা হইতো তাহলে আল্লাহ ফেরাউনের স্ত্রীর কাহিনী কোরআনে আনতেন না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী, বাধা হয় নাই, সে আল্লাহর কাছে বড় দামি, অনেক। আসিয়া এখনো জান্নাতে, কালকেও থাকবে জান্নাতে। আসিয়া জান্নাত দেখতে দেখতে জান দিছে, দেখতে দেখতে। সুবহানাল্লাহ, চোখে জান্নাত দেখতে ছিল আর জানটা আল্লাহকে দিতে ছিল। শুধু জান্নাত পায়া খুশি হন নাই, জান্নাতের রাজা পায়া আরো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। আল্লাহ কানে কানে বলে দিছে, আসিয়া তোর জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পায়া আরো খুশি হয়ে গেছে। সম্পর্ক যদি মানুষকে বাঁচায় দিত তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলে কোনদিন এই চিত্র কোরআনে কোনদিন আসতো না। কোনদিন নূহ আলাইহিস ইসলামের ছেলে দোজখবাসী হতো না। ভাগ্য খুলে যেত নবীর ছেলে। না না না, আল্লাহ বলে আমরা সম্পর্ক দেখি না। আর কয়টা দেখাবো আপনাদেরকে? ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বা ছেলে সন্তানের সম্পর্ক, আল্লাহ এটা দেখেন নাই। সর্বশেষ আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে, ছোঁয়া এরকম ছুঁয়া দিছেন, তারও ভাগ্য খুলে গেছে। কিন্তু চাচার ভাগ্য খোলাইতে পারেন নাই।
চাচার ভাগ্য খোলে নাই, অথচ নিজের হাতে কবরে রাখছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া চাচার বুকে লালিত পালিত হয়েছেন। 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, ওই দিন চাচা দুনিয়ার থেকে চলে গেছেন। এতদিন চাচার বুকে ছিলেন, নিজের হাতে কবরে নামাইছে, চাচার ভাগ্য খোলাইতে পারেন না। বিদায় আবারও পিছিয়ে যেতেছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। ফরিদপুরের মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে মূল্য পাইতো, তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 6 বার ওই বাড়ি দেখছি, আর 6 বারই চোখে পানি ঝরছে। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। দুনিয়ার শত জায়গা আছে যেখানে বিচরণ করতে যে আমার চোখের পানি ঝরছে। ওলামা অনেককে চিনবে, আপনারা আন্দুলুস চিনেন না, স্পেনের নাম আন্দুলুস। আবু আব্দুল্লাহ আন্দুলুসির গ্রাম আমাকে কোনোদিন কাঁদাইতো না। 800 বৎসরের মুসলমানের, 700 বৎসরের মুসলমানদের রাজত্বের ওই আল হামরা রাজপ্রাসাদ আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেদিন আমাকে রাজপ্রাসাদে মুসলমান বিদায় ঢুকতে দেওয়া হয় নাই, আল হামরায় ঢুকতে দেওয়া হয় নাই, ওই প্রাসাদ আমাকে কাঁদাইতো না। ইমাম কর্তুবীর ওই মসজিদ কর্ডোবার 1001টা পিলার, ওই মসজিদ যেদিন আমি জুতা নিয়ে ভিতরে ঢুকছি, ওই মসজিদ আমাকে কাঁদাইতো না। সত্য। ওলামা চিনবে, আপনারা সবাইকে চিনবেন না, চিনবেন না আপনারা। ইমাম আলবানির গ্রাম আমাকে কোনোদিন কাঁদাইতো না। নাসির উদ্দিন আলবানির গ্রাম, আলবানিয়া যখন আমি ওনার গ্রামে গেছি, ওই গ্রাম আমাকে কোনোদিন কাঁদাইতো না, অথচ কাদায়া ছেড়া দিছে। ইমাম বুখারীর দরজগা ক্লাসরুম, যেটা এখনো রাখা আছে, ওই ক্লাসরুম কোনোদিন কাঁদাইতো না। 50,000 ছাত্র এখনো বসতে পারে ওই ক্লাসরুমে। ওই ক্লাসরুম আমাকে কোনোদিন কাঁদাইতো না। এরকম এক জায়গা না, শত জায়গা আমার এই ছোট জীবনটার ভিতরে আমাকে কোনোদিন কাঁদাইতো না। বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে গেলে কোনো দাম পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, স্থান পাওয়া যাবে না, ওই জান্নাত মিলবে না। যদিও আল্লাহ জান্নাত দিতে চায়, প্রমাণ দিলাম, 2টা প্রমাণ দিলাম আপনাকে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী বানাইতেন না। কিন্তু আসল প্রশ্নের জায়গায় চলে আসি। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যে মুসলমান, যেটা আমার মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম, মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম কি? মুসলমান। ওই ইসলাম আমার ভিতরে কতটুকু আছে, আমি কতটুকু মানি বলেন? যুবক, পায়ে হাত রাখি, বলো কতটুকু মানো? ওই ইসলাম কতটুকু মানি? ওই নবীর আদর্শ কতটুকু মানি? রাগ হয়ে যায় না আপনাদের? এটার জায়গাটার নামের সাথে তো একটা চর শব্দ আছে যুক্ত, ঠিক না? আছে না?
আছে তো? সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে তো গেলেন না? এইখানের ছেলেরাও তো নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করেন। এরাও চুল কাটে নেটে ডিজাইন দেখা। যদিও এই বাজারে চুল কাটা 50 টাকা ঊর্ধ্বে হওয়ার কথা, কিন্তু এই বাজারেও ছেলেরা চুল কাটে 200 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। যদি তার ভিতরে ইসলামই থাকতো তো সে কেন 200 টাকা দিয়ে চুল কাটতো? এটা কাট ডিজাইন। যুবক, পায়ে হাত রাখি, বলো তোমাদের মাথার চুলের ডিজাইন কাট ডিজাইন? কাদের ডিজাইন বলো? আরে বলো না, তোমরা বলো না, কাদের ডিজাইন? ইহুদি বাদ দেন, বিজাতিদের ডিজাইন তো না ইসলামের ডিজাইন? যে আল্লাহ তোমাকে মুসলমান বানাইল, জান্নাত দিতে চাই বিদায় মুসলমানের ঘরে অস্তিত্ব, তুমি ওই আল্লাহর ডিজাইনকে বাদ দিয়া তুমি বিজাতির ডিজাইনে চুল কাটো, তো কাটো কি করে? বলো যুবক, এত জামি যৌবন তোমাকে আল্লাহ দিলেন, তুমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? যদি কালকেই তোমার মৌত হলো, মৌত তো কাউকে বইলা আসে না। এই জন্যই তো মনে হয় আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, উদাসীন না করে, বাসায় না নিয়ে যায়, উড়ায়া না নিয়ে যায়। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি। মউত কার হাতে? আরে বলেন না, হায়াত নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? রাখে আল্লাহ, মারে আল্লাহ। তাহলে যদি তুমি বিশ্বাস করো, বলো কাল সকালে যদি মউত হলো, তাহলে এই চেহারাটা কি করে দেখাবো? ফেরেশতা তো চুল দেখেই চিনা ফেলবে, যেটা তো মুসলমানের কাটিং না, স্টাইল না, আল্লাহর বিধি বিধান মতো চুল কাটা না, এটা তো অন্য মনে হয়। কি ঠিক না? কি বলেন? সমস্ত বাহিনীর পোশাকই তো খাকি, ঠিক না? খাকি বোঝেন? খাকি, হারমিয়া খাকি, সব পোশাকেই খাকি কাপড় না, মোটা কাপড় না, হ্যাঁ, কিন্তু কালার ভিন্ন, ঠিক না? সত্য না? কালার দিয়েই তো বোঝা যায় কোনটা পুলিশ, কোনটা আর্মি, হ্যাঁ, কোনটা আনসার, কোনটা নৌবাহিনী, কোনটা বিমান বাহিনী, ঠিক না? কিন্তু কাপড় কিন্তু সবগুলাই মোটা, সত্য না? হতে তো পারে তোমার চুল দেখে চেনা ফেলবে তুমি কে। বলো যুবক, কালকে এই চেহারাটা কি করে দেখাবে? যৌবন তোমাকে কে দিল? শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, চলেন একটু খুলেই দেই। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। মানুষের বিবেকের উপরে কুড়াল মাইরা আল্লাহ জিজ্ঞাসা করতে চাইতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, ও মানুষ তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? একটু কি মনে পড়ে না? তোকে বড় কে করলো? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? ও যুবক, তুমি ফুল পাওয়ারও যোগ্য, দেওয়ারও যোগ্য। আমি বিরোধিতা করতেছি না ফুলের, মনে হয় বুঝে গেছো, ঠিক না? না বুঝো নাই? কি
যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? 14 তারিখে তুমি ফুল দেওয়ারও যোগ্য, আবার ফুল পাওয়ারও। তোমাকে এই পর্যন্ত কে করলো বড়? আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মেধা কে দিল? মেমোরি কে দিল? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় আসিস নাই? কেমন অসহায় ছিলি মার পেটের থেকে যখন আসছিলে? আজকে তোকে এই পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ। চক্ষু দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম দুনিয়ার কোনো টেকনোলজি ছিল না যে আমাকে দেখা বইলা দিবে, ওটা দিয়ে টেস্ট করে বইলা দিবে, ওই মেশিন লাগায় বইলা দিবে যে এর চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা লাগানো আছে। আছে নাকি কোনো টেকনোলজি? ফরিদপুর মেডিকেলে নাই, আমেরিকার মেডিকেলও নাই, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া কোথাও নাই। আজকে তো আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। আল্লাহ বলে কে স্বয়ং সম্পূর্ণ করলো? দুনিয়ার কোন মেশিন আছে মার পেটের থেকে আসার পরে যত টাকাই খরচ করেন না কেন লাগায়া বইলা দিবে যে বাক শক্তি ঠিক আছে? কি হায় হায় ফরিদপুরের মানুষ মার পেটের থেকে যদি কান্না না নিয়ে আসে, কান্না, আর আল্লাহ যদি আসার সাথে সাথে না কাঁদান, যান টেকনোলজি চলে আসছে, বাচ্চা কাঁদাইতে গেলে হতে পারে, আমি এখানে জমিনের দাম জানি না, এইখানে বিঘা কত করে? 20 লাখ। শুধু কাদাইতে গেলে 4 ভাগের 1 ভাগ বেচতে হবে। এটা আমি কম বললাম, শুধু বাচ্চা কাঁদাবেন, কাঁদাবেন স্কোয়ারে নিয়ে শুধু কাদায় আনবেন, যে আমার বাচ্চা কাঁদে না, ডাক্তার রাইকা শুধু কাদায়া দিবে। আমি 4 ভাগের 1 ভাগ বললাম, যদি বিঘা 20 লাখ হয় তাহলে 5টা বড় বড় পেটি লাগবে। পেটি চিনেন? আমগো ডাকায়া শব্দ, কিন্তু 1 লাখে 1 পেটি হয়, এরকম 5টা পেটি লাগবে। 5টা কম বললাম, বেশিও লাগতে পারে যদি শুধু না কাদায় দেয়। এই জন্য সতর্ক করতেছেন। মানুষ হওয়ার সবচেয়ে বড় নিদর্শন, ইউনিফর্ম হলো ইসলাম। এই জন্যই প্রশ্ন করলাম যে আপনাকে যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আপনার ভিতরে ইসলাম কতটুকু আছে? যদি ইসলাম থাকতো তাইলে যুবকরা এই চরের ভিতরে কেন নেটে দেখা চুল কাটতো? 50 টাকার চুল 200 টাকা দিয়ে কেন কাটতো? মা বোনরা কেন এই এলাকায় থেকেও বেপরদায় চলতো? ইউরোপিয়ান স্টাইলে স্বাস্থ্য। জানি না এই বাজারে পার্লার আছে কিনা, না থাকলে তো একটু সামনে আছে অবশ্যই। হ্যাঁ, তাহলে সে কেন পার্লারে সাজ করত? নেটে দেখা কেন কাপড়ের ডিজাইন চয়েস করত? অধিকাংশই তো আমাদের বাড়িতে বহুত কম মা বোন আছে, মেয়েরা আছে, যারা বাবাকে এই কথা বলে, বাবা তোমার পছন্দ মতো যে কোনো দামের একটা ঈদের সময় আনলেই চলবে। বরং 99% মেয়েরাই তো বলে, বাবা আমি নেটে এটা দেখছি, এটা কিন্তু আমার এই ঈদে চাই। ঠিক না?
সত্য তো? কয়জন স্ত্রী আছে এই গ্রামে, এই এলাকায়, যে ঈদের সময় স্বামীকে বলে আরে কোনো মতে একটা নতুন হইলেই হবে, তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসো? কিন্তু 99% মা বোনই তো বলে স্বামীকে, আমি কিন্তু এই ঈদে এটা চয়েস করছি, এই কোম্পানির হইতে হবে, এই ডিজাইনের হইতে হবে, এই কালারের হইতে হবে, এই দামের হইতে হবে। ঠিক না? না ভুল? সত্য তো? সে যদি ইসলামই তার ভিতরে থাকতো তো সে তো স্বামীকে বলতো আরে দুনিয়ায় কয়দিন থাকবো, তোমার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে আসো, জান্নাতের লেহেঙ্গা তো আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে তো 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা দিবে আল্লাহ আমাকে, 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? হ্যাঁ চিনেন? মেক্সি 3 কিলোমিটার ঘের। এই সুতা, এই সুতা আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে, এই সুতা না, এই আলো না, আল্লাহর নূরের সুতা দিয়া লেহেঙ্গা আল্লাহ তৈরি করবে। যে আল্লাহ তুলার থেকে বানাইতে পারে সুতা, ওই আল্লাহ নূরের আলোর থেকেও সুতা বানাইতে পারে না? পারে না? সবচেয়ে বড় প্রমাণ তো আমি, এক ফোঁটা পানিকে যদি এরকম সুন্দর মানুষের রূপ দিতে পারে, সে কি না পারে? আর একবার ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কতবার? 70 বার। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, আল্লাহ পড়ায় দিবে কুদরত দিয়া, খোলায় দিবেন। ডেলি 70 বার আমরা কাপড় চেঞ্জ করব জান্নাতে। জান্নাতে কোনো দুবি নাই, কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হইলে আবার পরিষ্কার করে পরবেন এই সিস্টেম নাই। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ, ওয়ান ডে। আজকে যেটা ব্যবহার করবে ওটা শেষ, কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেমন চাবে তেমন পাঠাবে, যেমন চাবে তেমন ওরকম দিবে। যদি ইসলাম থাকতো তাহলে আমার সমাজ এরকম হতো কেন? কিন্তু প্রশ্ন তো এটাও যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যাব, যদি কালকেই চলে গেলাম। সূর্য তো আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কালকে আর আমাকে উঠতে দেখবে না, আর কোনো দিনের জন্য তুমি আমাকে উঠতে দেখবে না, না না না, হতে পারে। প্রমাণ কয়েকদিন আগেই তো তুর্কিতে ভূমিকম্প হলো, 1.5 লক্ষ লোক মারা গেল এক রাত্রে। ওরাও তো নিশ্চিন্তে ঘুমায় গেছিল, ঠিক না? হ্যাঁ, ভাবছিল সকালে সূর্য উঠা দেখব, দেখা হয়েছে? পুরো শহর মাটির সাথে মিশা গেছে। আল্লাহ যদি এরকম করলো কি জবাব দিব? এই চেহারাটা কি করে দেখাবো? দ্বিতীয় মানুষ হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় ইউনিফর্ম আল্লাহর রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? আমি যে উম্মত, উম্মত হিসাবে আমার ভিতরে আদর্শ কতটুকু? কতটুকু আমি ওই রসুলের আদর্শে আদর্শবান? আমি কালকে হাউজে কাউসারে দাঁড়াবো কি করে? সর্বপ্রথম তো নবীজির সাথে দেখা হবে হাউজে কাউসারে। বলেও গেছেন মাওঈদুকুমুল হাউজ, সর্বপ্রথম তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। ওই হাউজে কাউসারে আমি চেহারাটা কি করে দেখাবো? যদি দেখলো আর আমাকে বিতাড়িত করলো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো। যদি সরাইয়া দিল, রব্বে কাবার কসম, ফরিদপুরের মানুষ
একটু ভালো মতে বোঝেন, যাকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করবে, রব্বে কাবার কসম, দুনিয়ার কেন সৃষ্টির ভিতরে কোনো শক্তি নাই যে তাকে বাঁচাবে। আল্লাহ তো বাঁচাবে না, বাঁচাবেই না। কেননা বন্ধু যদি বিতাড়িত করলো, আল্লাহ তাকে আর তার দিকে চোখ উঠায় তাকাবে না। কি করে চেহারাটা দেখাবো হাউজে কাউসারে? সুপারিশ তো আরো সামনে, ওটা তো পরের কথা। বিতাড়িত হইলে তো আর সুপারিশ সম্ভব না। আর হাউজে কাউসার যার পেটে গেল, এক ফোঁটাও যদি যায়, এক ফোঁটা, রব্বে কাবার কসম, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, 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 না। দুযোগের আগুন ওই পেট সবার ক্ষমতাই রাখে না। ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে, কোনো না কোনো বাহানায়। আপনি যদি প্রশ্ন করেন কোনো আমলও যদি না থাকে, তাহলে আপনাকে আমি হাদিস দিতেছি। এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ বলবে চল জাহান্নামে, বলতে দেরি, ও ছুটা দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে এত জোরে দৌড়াস কেন? বলবে আল্লাহ দুনিয়ায় তো মানি নাই, এইখানে একটু মাইনা দেখতেছি আপনার দয়া আমার উপরে হয় কিনা। তো আল্লাহর দয়া জোশে উঠবে, আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম, চল জান্নাতে, চল জান্নাতে। বুঝা গেল ওর পেটে হাউজে কাউসার গেছে। দ্বিতীয় আরেকটা দিতেছি, একজনকে দ্বিতীয় জনকে বলবে চল জান্নাতে, জাহান্নামে ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর একটু পর পর আল্লাহর দিকে দেখবে। তা আল্লাহ ধমক দিয়া বলবে এরকম করিস কেন? তুই 2 কদম আগে যাস, আবার 3 কদম পিছিয়ে আসস, আবার একটু পর পর আমার দিকে দেখিস, কারণটা কি? তো বলবে আল্লাহ কেন জানেন? একটু তাকায় তাকায় দেখি আপনার দয়া হয় কিনা আমার উপরে। তা আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলে চল তোরে মাফ করে দিলাম। তৃতীয় নেন, এক ব্যক্তির কাছে শুধু এক আমল থাকবে, একটা আমল, একটা নেক। কয়টা? একটা। আরেকজনের দরকার হবে এক নেকি, ওই নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। তা আল্লাহ ফাইলটা রাখবে আর বলবে যা তোর ফাইলটা রাখলাম, যা দেখ কিয়ামতের মাঠে কেউ নেকি দেয় কিনা। তো সারা কিয়ামতের মাঠে আপনজনদের কাছে, বন্ধু বান্ধবের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, পরিচিতদের কাছে ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, তো দূর থেকে অপরিচিত একজন ডাকবে এদিকায়। কাছে যাবে, বলবে তোর এই দুরবস্থা কেন? বলবে আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বইলেও তো দেখতে পারিস, কাজে দেয় কি দেয় না। তো একটু রাগ হইয়া বলবে, রাগ ক্লান্ত তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাইর করবে আর বলবে ল এক নেকি, জায়েন থেকে। এক নেকির জন্য চেহারার এই দুরবস্থা, কিন্তু ওর তো খুশি আটখানা হয়ে যাবে। ও পাইতে দেরি, ছুটতে দেরি করবে না, আল্লাহর কাছে যা বলবে আমার ফাইলটা নেন। তা আল্লাহ বলবে কেন? নেকি নিয়ে আসছি। তা আল্লাহ জিজ্ঞাসা করবে কই পাইলি? অনেক সময় হয় না, পাস করার আগে একরকম, পাস করলে চেঞ্জ হয়ে যায় না, না হয় না? হ্যাঁ, ও তো পাস করে ফেলছে, ঠিক না? এখন একটু বাপ চলে আসবে, আল্লাহকে বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ বলবে ঠিক আছে, আরো তো আছে, তোকে নেকি যে দিছে ওরে ডেকে নিয়ে। তো যে বলবে আল্লাহ ডাকে, তো ভাববে নেকি দেই নাই, দূরে দাঁড়ানো ছিলাম, ভালো ছিলাম, নেকি দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে দাঁড়াইতে হবে। তো যাবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন?
তো ও একটু ভাব নিয়ে বলবে, আমার তো আসেই একটা নেকি, আমার কি কামে লাগবে? কিয়ামতের মাঠে বিনষ্ট করে লাভ আছে? ওর কাজে লাগতে ছিল, লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে, খুদ বিয়া দিয়া খিকা, তোর ভাইয়ের হাত ধর, চল দুজন জান্নাতে, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। হাউজে কাউসারের পানি আমার মনে হয় ওরও পেটে গেছে। যার পেটে হাউজে কাউসার যাবে ও কোনো না কোনো ভাবে পার হবে। বলেন, দ্বিতীয় যে ইউনিফর্ম ছিল, মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম, যেটা নিজ হাতে বাছাই করে আপনাকে আমাকে উম্মত বানাইলো, বলেন ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে মুখ দেখাবো? হাউজে কাউসার বহুত দূর, আমি আরো কাছে নিয়ে আসি। কালকে যে কবরে আপনাকে দেখাবে যে ওনাকে চিনেন কিনা, ওনাকে চিনো কিনা। মান হাদার রাজুলু বুইসা ফিকুম, চেহারা দেখাবে। ওই দিন আপনি আর আমি চিনব কি করে? বলবো কি করে যে চিনি? আদর্শ তো আমাদের ভিতরে নাই। আর আদর্শ যদি থাকতো, হায় হায় হায়, রাগ হয় না, আদর্শ যদি থাকতো তাহলে দেখাইতে দেরি, দুই দিকের থেকে মুস্কি হাসি হইতে দেরি হতো না। আপনিও হাসতেন, আমিও হাসতাম, আল্লাহর রসুলও হাসত। ফেরেশতা যদি জিজ্ঞেস করতো, আপনারা দুজনই হাসেন কেন? তা আল্লাহর রসুলও বলতো, কাকে তুমি জিজ্ঞাসা করো আমার সম্বন্ধে? সে তো জীবনটাই কাটাইছে আমার আদর্শের উপরে। আমরা তো আগের থেকেই পরিচিত, আমরা তো আগের থেকেই পরিচিত। আপনাকে জিজ্ঞাসা করলো তো আপনি বলতেন যে এর আদর্শেই তো জীবন কাটাইছি, ওনার সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করো তুমি, তাহলে প্রশ্ন উত্তরটা কিন্তু অন্যরকম হইতো। সত্য এটাই। বিদায় আমি আবার শুরুতে যাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্যায়িত হবে না, জান্নাত মিলবে না। ওই জান্নাত যেটার আলোচনা করার মতো সময় হাতে নাই। যদি জানতাম জান্নাত সম্বন্ধে আমার সমাজের মানুষের ধারণা থাকতো, যুবকের যদি ধারণা থাকতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। তাহলে তো সব জান্নাতের জন্য মাতাল হতো, মাতাল। যেমন আজকে যুবকরা, রব্বে কাবার কসম, আজকে যেরকম অ্যান্ড্রয়েড সেটের জন্য মাতাল, 24 ঘন্টা অনলাইনে থাকার জন্য মাতাল। বাপ ঘরের থেকে বাহির হয়ে যাক, তাতে কিছু আসে যায় না, কিন্তু নেট বাহির হইতে পারবে না। না খায়া থাকা চলবে, কিন্তু ইন্টারনেট ছাড়া চলবে না। যদিও আমার সমাজের লোকজন যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বটে, আর আমি এটার পক্ষে, বিরুদ্ধে না, কিন্তু মাদকের চেয়ে বড় মাদক তো হলো, আসক্ত হলো আমার সমাজের যুবক যুবতীরা এখন নেটে। এর চেয়ে বেশি আসক্ত। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি যুবক, তোমরা তো এতটুকু আসক্ত। দুইজনে মিলা দেখতে থাকে, একজনে খোঁচা দেয়, দেখছো দোস্ত, বলতে দেরি, ওর তার ছিঁড়তে দেরি হয় না, ওই মোবাইলের উপরেই টাচ কইরা তারপরে চুমা নেয়। জিজ্ঞেস করেন, এরা তো রাগ হয়ে গেল আমার উপরে, সত্য না? কিন্তু যারা মোবাইলের উপরে টাচ করে যে চুমা নিল, ও তো অনলাইনে দেখতেছে ও কোন জায়গায়, ও কোন জায়গায়। আর জান্নাতে তো ওর জন্য আল্লাহ বানায় রেখে দিছে, এই দুনিয়ার মতো। দুনিয়ার মতো
আপনারা শুনেন না মুরব্বীরা, একটু ওদেরকে বলি। 14 তারিখে তো সেক খাওয়ার মাত্রাই বেশি, পার্সেন্টেজ বেশি। জিজ্ঞেস করেন কি বেশি না? কি কয় যুবকরা? সেক খাওয়ার মাত্রা বেশি না? হ্যাঁ, 20 জনরে মেসেজ দিছে, একজনরে নিয়ে দাঁড়ায় রয়েছে, ঠিক না? আবার এমনও আছে মেসেজও দিছে, ফুলও নিছে, সবকিছু করছে, যাওয়ার সময় জুতা দেখায় চলে গেছে। জিজ্ঞেস করেন। আমরা তো এই সমাজেই থাকি, এই জন্য তো আমি এদের পিছে পড়ছি। আমি তো চাই আমার সমাজের যুবকরা জান্নাতি যুবক হোক। ওদের জন্য যে আল্লাহ বানায় রাখছে এটার অপেক্ষা করুক। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বুঝছো যুবক? 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে তোমার ছবি দেখা যাবে। ডিজিটাল মিটার দিলে লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসা, তুমি চোখ দিয়ে দেখতে পারবে। দাঁতের রূপ বলছে আল্লাহর রাসূল, দাঁতের আর পায়ের রূপ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি হাসি দেয় তো রাত্রটা চেঞ্জ হয়ে পুরাটা দুনিয়া দিনের মতো ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। ধারণা নিতে পারো কেমন? ওই সময় মনে হয় সুফি হয়ে যাইবা, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দিতে পারো, আর তোমার লিগা বানাইছে, আর সামনে দাঁড়ায় থাকবো, আর তুমি মনে হয় ঠোঁটে ঠোঁট লাগাইবা না, ঠিক না? হুজুররা পাইলেই তো কয়েক বছরের ভিতরে ছাড়বো না, তুমি তো দূরের কথা। জিজ্ঞাসা করো, ওরাও তো 2-1 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না। আল্লাহ বানায় রাখছে। ওই জান্নাত মিলবে মানুষ হতে পারলে। মানুষ হওয়ার প্রথম ইউনিফর্ম হলো যেটা আল্লাহ পড়ায়া মাতৃকুলে পাঠাইছেন, কিন্তু প্রশ্ন হইল ওই ইউনিফর্ম আমার গায়ে আছে তো আছে কতটুকু? ইসলাম আমি কতটুকু মানি? নবীর আদর্শ মতো আমি কতটুকু চলি? শেষ দুটা বাদেই দিলাম। আল্লাহ বলে 2টা বাদেই দিলাম। ডেলি 5 বার আমি ডাকি, তুমি কয়বার আসো? ও যুবক তুমি কয়বার আসো? ও নারী তুমি কয়বার না জায়নামাজে দাঁড়াও? ও পুরুষ তুমি কয়বার ছোট মসজিদের দিকে? ও বাজারওয়ালারা তুমি বাজারে কয়বার বিছনা বিছাও, জায়নামাজ বিছাও বা চাটাই বিছাও? যে আমি দোকান ছেড়ে যাব তো যাব কি করে? তুমি দোকানের ভিতরে কয়বার দাঁড়াও? জোহর আসর মাগরিব এশা তো পড়ো, কিন্তু কয়বার জায়নামাজ বিছাও? ডাকে কে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। আরে চিনেন আল্লাহকে? কোন আল্লাহ ডাকে? হ্যাঁ, আমি চিনি বাংলাদেশের লোক। চেয়ারম্যান সাহেব আবার রাগ হয়ে যায় কিনা, মাঝে মাঝে ওনাগো মিটিং শিটিং হয়, চিঠি আসার যেদিন মিটিং আর 3 দিন আগে ডাকা যায় বয়ে থাকে। জিজ্ঞেস করেন, হয়তো উনি বসে থাকে না, আরেকজন বসে থাকে, হয়তো ইউনিয়ন লেভেল বসে থাকে না, কিন্তু উপজেলা লেভেল বসে থাকে। জিজ্ঞেস করেন, 1 সপ্তাহ আগে হোটেলে যেয়ে বসে থাকে। যদি জিজ্ঞাসা করি আপনি 1 সপ্তাহ আগে কেন? রোডঘাট তো এখন ভালো হয়ে গেছে, পদ্মা ব্রিজ তো এখন হয়ে গেছে, এখন তো আর ফেরির জন্য ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হয় না। হুজুর আপনি বুঝবেন না, টাইমলি যদি না ঢুকতে পারি তাহলে দাগ লেগে যাবে।
ও ফরিদপুরের মানুষ ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বির তো ডাকে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? 99 পদের মালিক তো ডাকে। কালকে এই চেহারাটা কি করে দেখা, একটু ভাবেন কি করে দেখাবো এই চেহারাটা, একটু চিন্তা করেন। রব্বে কাবার কসম যুবক পায়ে হাত রাখি, একটু চিন্তা করো। মা বোনদেরকে বলি একটু চিন্তা করেন, আপনাদেরকে বলি একটু চিন্তা করেন। হতে পারে চিন্তা আপনার এইখানে মাসির মাথা পরিমাণ পানিও যদি উদিত করতে পারলো, তাইলে শুধু দুজকের আগুন বুঝবে না, এই শরীর জাহান্নামের উপরে হারাম হবে, জান্নাত অবধারিত হবে। আর যদি গালে গড়ায় পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি সাথে সাথে হাত দুইটা উঠা একটা চিৎকার উঠলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাত উঠা যদি এই চিৎকার বাহির হলো, সুবহানাক আপনি তো পবিত্র, ফাকিনা আযাবান নার আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন না। চিৎকার বাহির হইতে দেরি, রব্বে কাবার কসম আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত লিখতে দেরি করবে না। বিদায় যদি আমার কথা বুঝা থাকেন, চলেন আজকে একটু চিন্তা করি, এই চেহারাটা কালকে কি করে দেখাবো। এটা তো আল্লাহরই দেওয়া, সব তো আল্লাহই দিলেন। নুন তো আল্লাহরই খাইলাম, এখনো তো খাইতেছি। যতদিন বেঁচে থাকবো 24 ঘন্টা তো নুন কার খাই? কার নেয়ামত ভোগ করি। ও যুবক, কার দৃষ্টি দিয়ে তুমি দেখো, কার বাক শক্তি দিয়া বলো, কার শ্রবণ শক্তি দিয়া শোনো, কার ব্রেন দিয়া ভালো মন্দ বোঝো, কে দিছে? শুধু শুধু তো বলে নাই আমা তাই তু কাইনা নিতান্দুরু বিহা, দুটা চক্ষু কি তোকে দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তুকা উদুনা নে তাসমা বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুই শুনিস? আমা তাই তুকা লিসানান তান্তিকু বি, বাক শক্তি কি দেই না যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তুকা আকলান তোমায় গিয়েছি, তোকে কি আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা তাই তুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি তোকে একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা তাই তুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা তাই তুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, আরে তুই তো ছোটই ছিলি, আমি তো বড় করলাম। আমা কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি, সুঠামত্ত তো আমি দিলাম,
আমা কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই তো অজ্ঞ ছিলি, শিক্ষা তো তোকে আমি দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ফাইলা আইন, আমাকে ছাইড়া কই চললি? একটু ভাবিস না কেন? আসেন আজকে চিন্তা করি, করবেন কি করবেন? চলেন তার আগে একটা কাজ করি, আল্লাহর কাছে তওবা করি। করবেন তওবা? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। তাইলে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের সাথে সাথে পুরো উম্মতকে আজকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আমিন। আজ থেকে অঙ্গীকার করেন যে চিন্তাও করব, আর কমসে কম আজকের থেকে আর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ব না। আমিন ইনশাআল্লাহ। অঙ্গীকার? আমিন। পাক্কা? বিলকুল? ইনশাআল্লাহ। নামান। সামনে রমজান আসতেছে, আর মাত্র 8-10 দিন বাকি। আসতেছে রমজান, আসতেছে। ইচ্ছা করলে সারা জীবনের কামাই এক রমজানে করে নিতে পারবো। এক রাত্রই তো 83 বছর, 4 মাস। আসেন ওলামাদের কাছ থেকে শিখেন। আমি তো পুরা বইলা দিতে পারবো না, ওলামার কাছ থেকে শিখেন। লম্বা আমল না, ছোট ছোট আমল। আপনি নিজের নামে জান্নাত লেখা নিতে পারবেন এই রমজানে, যদি একটু সজাগ হন, ওলামাদের কাছ থেকে শিখা নেন। আর আলহামদুলিল্লাহ ফরিদপুরে ওলামাদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, হক্কানি আলেমদের অভাব নাই, আল্লাহওয়ালাদের অভাব নাই। একটু এদের কাছ থেকে শিখেন। এখনো হাতে আছে 12 তারিখে প্রথম রোজা, এখনো হাতে আছে। 12 দিন তো আছে, 12 দিন এখনো হাতে আছে। এদের কাছ থেকে শিখেন যে আমি এই রমজানে আমার নামে জান্নাত লেখায় নিতে চাই। হুজুর আমাকে একটা আমল বলেন। সহজ ছিল, শিখবেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন তো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি চেয়ারম্যান সাহেব, আর কেউ আছে? দোয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন। আয়োজনটা কাদের, কিসের উপরে আয়োজন? আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি? আমার সামনে কারা, আমার ডাইনে কারা, বামে কারা, অন্তরালে কারা, কোন সময় হাত তুলছি মালিক? বেশি কিছু চাবো না, আজকে এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ শুধু আয়োজকদেরকে না, আয়োজনকে না, আল্লাহ পুরা ইউনিয়নটাকে কবুল করেন। আর প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা যুবককে কবুল করেন, প্রত্যেকটা নারীকে কবুল করেন, প্রত্যেকটা পুরুষকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। কবুলিয়ত বড় জিনিস মালিক, কবুলিয়ত না হইলে তো কিছু হয় না। কবুলিয়ত তো মেন জিনিস। আল্লাহ আপনি কবুল করেন। কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না। কবুল না হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না। কবুল না হইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জিন্নুরাইন হইতেন না। কবুল না হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না। কবুল না হইলে আমরাও মানুষ হইতাম না।
কবুল না হইলে আমরাও মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারতাম না। কবুল না হইলে আমরাও আল্লাহ উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। আপনি আমাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়তের মালাটা পড়ায়া দেন। আমরা তওবা করছি, আল্লাহ মাগফিরাতের মালাটা পড়ায়া দেন। আজকে পুরো উম্মতকে মাফ করে দেন। শুধু এই ইউনিয়ন না, এইখানের মানুষগুলা না, এদের সাথে সাথে পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ খালি হাতে ফিরত দিয়ে মাটি মালিক 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 ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। দৃশ্য মনে হয় কখনো কখনো মানুষের দিল কাড়ে। আল্লাহ এতগুলা মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, আপনার কথা শোনার জন্যই তো চলে আসছে। এই চিত্রটা কি আপনার রহমত আমাদের দিকে টানে না? আল্লাহ আপনি এই আয়োজন মজমাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই আয়োজনকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। প্রতি বছর এইভাবে করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ।